হাই। তো আজকের ব্লগটা হচ্ছে ভাইফোঁটার। জানি অনেকটা দেরিতে পোস্ট করছি আমি, কারণ আমি ভেবেছিলাম আগে ছট পূজার ব্লগগুলো পোস্ট করে দিই, তারপরে নয় ভাইফোঁটার ব্লগটা পোস্ট করব। তো প্রত্যেক বছরের মতো এবারও ভাইফোঁটা দিচ্ছি। আমার তো মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল কালকে রাত্রে, কিন্তু আমি যেতে পারিনি। তাই আজকে ঘুম দিয়ে উঠে সকাল সকাল চলে এসেছি মায়ের বাড়ি। আর যেহেতু মায়ের বাড়িটা কাছে, সেই জন্যে আমাকে আর জামা নতুন করে পরতে হয়নি, নাইটি পরেই চলে এসেছি। কাছে মায়ের বাড়ি হওয়ার একটা এটাই ফায়দা যে এক্সট্রা ভাবে আর কিছু করতে হয় না। তারপরে স্নান করে নিয়ে সোজা বসে গেছিলাম আলপনা দিতে। ফোঁটা দিতে এখনো অনেকটা দেরি আছে, তাই ভাবলাম এখন আলপনাটা দিয়ে দিই। যখন ফোঁটা দিব ততক্ষণে আলপনাটা শুকিয়ে যাবে। এদিকে রান্নাও বসে গেছে, আর এই যে দেখো আমার আলপনা শুকিয়ে গেছে। কেমন হয়েছে জানি না, কারণ আমি সেভাবে আলপনা দিতে পারি না। এদিকে রান্না হচ্ছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দুপুরও হয়ে এসেছে, তাই রেডি হতে বসে গেছি। অনেকটা বেলা হয়ে এসেছে, দাদারাও চলে আসবে, তাই রেডি হয়ে নিলাম। এখন জোগাড় করব ভাইফোঁটার। আর জানো, আগে আমি গ্রামের বাড়ি যেতাম ভাইফোঁটা দিতে। আমার কাকু জেঠুদের ছেলেদেরকে মিলিয়ে 8টা ভাই দাদা আছে আমার, যাদেরকে আমি পরপর বসিয়ে এক এক করে ফোঁটা দিতাম। দুদিনের জন্য যেতাম, কিন্তু অনেক মজাও হতো। যেহেতু ছট পূজা পড়ে যেত পরে, তাই বেশি দিন থাকতে পারতাম না, কিন্তু দুদিনে খুবই মজা করতাম আমরা। আমার মায়ের বাড়িতে তো ছট পূজা হয় না, কিন্তু আমাদের পাড়ার বেশিরভাগ জনই ছট পূজা করে, তাই চলে আসতাম। এখন সময়ের সাথে সাথে আর যাওয়া হয় না ফোঁটা দিতে গ্রামের বাড়ি। এমনি মাঝে মধ্যে ঘুরতে যাই। এমনি আমি সবাইকে কল করি আসার জন্য। অনেকে আসতে পারে, অনেকে আসতে পারে না, সবাই নিজের মতো কাজে একটু ব্যস্ত থাকে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার গুছানোও হয়ে গেছে। এদিকে দাদারাও চলে এসেছে। চলো এবার ফোঁটাটা দিয়ে নি। যাকে আমি ফার্স্টে ফোঁটা দিচ্ছি সে আমার সব থেকে বড় দাদা, আমার জেঠুর ছেলে। আর আমি প্রথম থেকে এইভাবে ফোঁটা দিয়ে এসেছি, বড় থেকে ছোট বসাই পরপর। গ্রামের বাড়িতে আরো বেশি নিয়ম করতাম, আলতা পরাতাম, কাজল পরাতাম সবাইকে, কিন্তু আজকে আর হলো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বিকাল হয়ে এসেছে, খিদেও পেয়ে গেছে সবার, যেহেতু সকাল দিয়ে সবাই না খেয়ে আছি আমরা। ভাইফোঁটাতে তো সবকিছুই 5 রকমের লাগে, তাই এক এক করে সবকিছু খাওয়াচ্ছিলাম। মুখেরটা শেষও হতে দিচ্ছিলাম না, আর পরপর দিয়ে যাচ্ছিলাম, যার কারণে দাদারা বলছে আগে শেষ তো হতে দে, তারপরে খাওয়া। এত খিদা পেয়ে গেছে তোর যে পরপর আমাদেরকে খাবেই যাচ্ছিস, একটু খেতেও দে। ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার প্রণাম করার বাড়ি। দুই দাদাকে প্রণাম করে নিলাম, আর গোবিন্দ হচ্ছে আমার দিয়ে ছোট, সেই জন্য আমাকে গোবিন্দ প্রণাম করেছে। আমি তো সবাইকে তাড়াতাড়ি খাবিয়েছি, আর শেষে দেখো আমার অবস্থা কি করেছে। বড় না, এটা বড়। ওটা আমাদেরকে শাস্তি দিচ্ছে না, ওটা শাস্তি হবে তো দাঁড়া। ওটা গোটা ঢুকা দেয়, গোটা গোটা একবার ওটাই মুখে ধরে না, আরো বলে ওকে দিতে চাই না। আমরা ফোটা দিলি, আরে ঠিক আছে, আমি দেখালো না না খেতে হবে, ভাবতে হবে, বলা কিছু না। এবার মৌসুমিটা কে খাবে? মৌসুমি লেবু আমাদেরকে শাস্তি দিচ্ছে না। আমার তো সবকিছু শেষ, এবার দুষ্টু বাবাকে ফোঁটা দিচ্ছে। যেহেতু দুষ্টুর এখনো কোনো ভাই দাদা নেই, তাই বাবাকে দুষ্টু ফোঁটা দেয়, রাখিও পরায়। তো ফাইনালি সবকিছু কমপ্লিট। আর এই যে দেখো, আমাকে যখন দিয়ে ফোঁটা দেওয়া শেষ হয়েছে তখন দিয়ে আমার মুখ চলে যাচ্ছে। সকাল দিয়ে না খেয়েছিলাম, তাই এখন একটা একটা করে সবকিছু খেতে শুরু করেছি। তারপরে সবাই মিলে বসে পড়লাম খাবার খেতে। আমি তো ভেবেছিলাম ব্লগটা মিনি বানাবো, কিন্তু আমার প্রত্যেকগুলো ভিডিওই ভালো লাগছিল, যার কারণে আমি কাটতে পারিনি, তাই একটু বেশি বড় হয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বসেছে মা আর বৌদি খেতে। আর ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। এখনকার জন্য টাটা।